দেখুন আমি 4টে কলা নিয়ে এসেছি। কলা 4টে আমি আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে আমি 4টে কলাই আমি ভালো করে মানে খোসাটা ছুলে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ছুলে মিক্সির মধ্যে দিয়ে কলাগুলো একটু ভেঙে দিতে হবে, তাহলে কী হবে, ফাটাতে সুবিধা হবে। একটু ভেঙে আমি এর মধ্যে 4টে কলাতে হাফ বাটি চিনি দিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন। চিনি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকমভাবেই চিনিটা দেবেন। এবার আমি পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন। এরপরে আমি 1 বাটি ময়দা দিয়ে দেবো ওর মধ্যে। এবার ভালো করে জিনিসটা ফাটিয়ে নিতে হবে। একটুও যেন কোনোভাবে যেন ওর মধ্যে দলা না থাকে, দলা থাকলে কিন্তু হবে না। সুন্দর করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ফাটানোর পরে আমি ওর মধ্যে একটু কালার দেব, ফুড কালার। কারণ কলাটা না হলে কালো হয়ে যায়, একটা কালচে একটা ভাব এসে যায়। তার জন্য একটু ফুড কালার দিলে কালারটা একটু সুন্দর থাকে। দেখুন একটুখানি ফুড কালার, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আর চা চামচে 4 ভাগের 1 ভাগ আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিলে কেকটা নরম তুলতুলে হয় আর ভেতরটা ভালো ফোলে। তার জন্য আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছি। এরপরে আমি একটা থালায় তেল মাখিয়ে নিয়েছি আগেই। তারপরে একটা কাগজ পেতে দিয়েছি। কাগজের উপর দিয়েও আমি আবারও তেল একটু মাখিয়ে দেবো, কারণ তাহলে কেকটা সুন্দর উঠে যাবে। এইভাবে তেল মাখানোর পরে আমি ব্যাটারটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন এইভাবে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে থালাটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, কারণ ভেতরে হাওয়া যদি থাকে সেই হাওয়াটা বেরিয়ে যাবে। এরকম করে ব্যাটারটা ঝাঁকিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে সুন্দর করে গোল মতো করে শেপ করে তৈরি করে নেবেন। তারপরে আমি এর উপরে একটু আমল দুধের গুঁড়ো দিয়েছি, চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। এটা একটু দিয়েছি একটু ভালো লাগার জন্য। তারপরে আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিচমিচ পেস্তাও দিতে পারেন। আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা, খেতেও সুন্দর। যেমন দেখতে ভালো তেমন খেতেও ভালো। কলা তো মোটামুটি আমরা বাড়িতে আনি, বাচ্চাদের একটু করে দিলে ভালোই লাগে খেতে। আমি আগেই কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে আমি কেকের থালাটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে 20 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু আস্তেই রাখতে হবে। 20 মিনিট পরে দেখুন কেকটা আমার রেডি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, খুবই নরম হয়েছে। কেকটা যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও খুবই ভালো লেগেছে। এগুলো আপনারা বাড়িতে বানাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখুন দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা একটু লাইক শেয়ার করবেন, আমার পাশে